নবীকে বলতে চায় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে উজাড় করে ভালোবাসি, নিজের জান নয় সবকিছুর থেকে বেশি ভালোবাসি। যখন একটা তীর মারলো, তীরটা এসে বুকের মধ্যে পড়লো, উফ করলো না। খেয়ার পর যখন তীরটা পড়লো, ব্যথাটা অনুভব করে সাথে সাথে পিছন দিকে ফিরে তাকালেন যে আমার হুজুর দেখেছি কিনা, আমি যে তেনার জন্য একটা তীর খেয়েছি এটা আমার নবী দেখেছি কিনা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা লড়তে লাগলেন, দেখেন না নবী তো ব্যস্ত কাফেরদের সাথে, কাফেরদের আঘাত নিতেছে। যখনই কাফের বার করতেছে আমার নবী প্রোটেকশন করতেছে, কোনো কাফেরকে আঘাত করছে না, কোনো হাদিস দেখাতে পারবে না আমার নবীর তলোয়ারে কেউ শহীদ হয়েছে কিংবা আমার নবীর তলোয়ারে কেউ হত্যা হয়েছে, এরকম কোনো হাদিস দেখাতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবী নিজে কষ্ট পেয়েছেন কিন্তু উম্মতকে কষ্ট দিতে দেন নাই। সেই উম্মত আমরা নাদান হয়ে গিয়েছি, আমরা সেই উম্মতটা বেগানা বিন উমাইর আমার নবীকে প্রোটেকশন করছে, আমার নবীকে বুঝাতে চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। এখন নবীজি যখন দেখছে না মুসআব বিন উমাইর যুদ্ধ করতেছে, হঠাৎ করে দুইজন কাফের এসে তেনার বাম হাতটার মধ্যে আঘাত করলো, হাতটা কেটে পড়ে গেল। তিনি আবার তাকালেন নবীর দিকে যে আমার রাসূল দেখেছেন কিনা, জানি ইয়া রাসূলুল্লাহ এতটুকু ভালোবাসি। হাতটা পড়ে গেল। এরপরে যখন আমার নবী দিকে তাকালেন, দেখেন নবী তো ব্যস্ত। তিনি একটা পর্যায়ে নবীকে যখন হেফাজত করছেন, 4-5 জন কাফের এসে হযরত মুসআব বিন উমাইরের পিঠ দিয়ে ছুরি ঢুকিয়ে তলোয়ার ঢুকিয়ে 4-5টা তলোয়ার পিঠ দিয়ে বের হয়ে গেল। যখন এরকম হলো, মুখ দিয়ে রক্ত পড়ছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, চেতন দিয়ে রক্ত পড়ছে, তিনি একটাবারের জন্য উফ করলেন না, শুধু পিছন ফিরে দেখলেন আমার নবী দেখেছি কিনা, শুধু আমার নবী দেখেছি কিনা দেখলেন। দেখে যে আমার নবী হঠাৎ করে দৃশ্য হয়েছে, চোখে চোখ পড়ে গিয়েছে। তখন তিনি তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নবীজির কাছে 2 হাঁটু গেড়ে বসে গেলেন। বসে আমার নবী যখন দেখলেন, মুসআব বিন উমাইর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু ভালোবাসি, জান দিয়ে দিছি, তারপর কম মনে হচ্ছে। নবীজি দৌড়ায় আসলেন, মুসআব বিন উমাইরকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নেওয়ার পর মুসআব বিন উমাইরের মাথায় হাত রাখছেন, নবীজির চোখে পানি।